আচ্ছা, আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ম্যাকবেথ এজ এ ট্রাজিক হিরো। ম্যাকবেথ প্রশ্ন, মানে এটা প্রশ্নটা হচ্ছে ম্যাকবেথ এজ এ ট্রাজিক হিরো, ইভালুয়েট ম্যাকবেথ এজ এ ট্রাজিক হিরো। ম্যাকবেথকে একজন বাপ্পারাজ হিসেবে আলোচনা করো। বুঝতে পারছো? সহজ কথা। তবে এখানে বাপ্পারাজ হচ্ছে প্রেমে দেখা গেছে। আমরা ম্যাকবেথ কিন্তু প্রেমে না, সে তার জীবনের দোষের কারণে সে এই ব্যর্থতার মধ্যে পর্যবসিত হয়েছে। তো ট্রাজিক হিরো হইতে গেলে যে মনে করো এই যে আমাদের বা ফারিয়া ফারিয়া যদি আজকে করুণ পরিণতি হয়ে যায় ফারিয়ার, তাহলে কিন্তু ফারিয়া কিন্তু ট্রাজিক হিরো হইতে পারতো না বা ট্রাজিক হিরোইন হইতে পারতো না। ট্রাজিক হিরো হইতে হলে যেটা করতে হবে, ফারিয়া হইতে হবে ধরো এই দেশের একজন রানী বা এই দেশের একজন রাজকুমারী অথবা এই দেশের একজন বীর, হ্যাঁ, সেনাপতি। অর্থাৎ যিনি ট্রাজিক হিরো হবেন তিনি বাস্তবতে প্রথমে জীবনে হবেন উনি অত্যন্ত সম্ভ্রান্ত, হ্যাঁ, টাকা পয়সাওয়ালা কিংবা আভিজাত্য, হ্যাঁ, মানে অনেক উঁচু একটা পোস্টে পদবি থাকতে হবে। তো আসলে কি তোমরা বা আমি নিজেও আমরা কেউই কিন্তু ওরকম পদবীর মধ্যে নাই। তা আজকে আমি বলতে যদি মনে করো যে না খাইয়া না দাইয়া বিনা চিকিৎসা মারা যায়, তো এটাও কিন্তু আমার এটা কিন্তু ট্রাজেডি হবে না, কারণ গরিবের তো এমনি ট্রাজেডি, এতে আবার কিসের ট্রাজেডি? এতে জন্মাইছে তো দুঃখ দুঃখ নিয়ে। তো সেই হিসেবে ম্যাকবেথের একজন ট্রাজিক হিসেবে তাকে আলোচনা করো। সেটা আমরা আলোচনা করব। আমাদের গত পরীক্ষাতে, গত এই লাস্টে যে থার্ড ইয়ারে আসছিল, তোমাদের প্রশ্নটা আসছিল ম্যাকবেথ ইভলিউশন, ম্যাকবেথ এজ এ ট্রাজেডি অফ রিভেঞ্জ। হ্যাঁ, ট্রাজেডি অফ রিভেঞ্জ বা ট্রাজেডি, এটা পুরো বলছে ম্যাকবেথ নাটকটা হচ্ছে একটা ট্রাজেডি আসছে, কিন্তু ম্যাকবেথ একজন ট্রাজিক হিরো। প্রায় 80-90% প্রশ্ন সেম, এক কথা, কিন্তু এক কথা হইলো এটা আসতে পারে 99% শিওর থাকো। কারণ গতবার আসছে নাটকটা ট্রাজেডি, এবার আসবে ম্যাকবেথ এজ এ ট্রাজিক হিরো। আচ্ছা, এই একটা প্রশ্ন। আর এই একটা প্রশ্ন, তো দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে ম্যাকবেথের মধ্যে বেশ কিছু সিম্বল ইমেজের ইউজ করা হয়। ইমেজেস, যে ইমেজগুলো ভয় এবং এক ধরনের মানে ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট করে পাঠকের মনে, রিডারের মনে, কিংবা হচ্ছে যে যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, এ কিছু ইঙ্গিত দেয়। যেমন আমরা বলি রাতের বেলায় বা কোথাও যদি কাকে ডাকে, আমরা বলি মানে একটু কাকের ডাকাটা খারাপ শোনা যায়, কিংবা রাতে যদি বজ্রপাত হয় কিংবা কোনো যদি পেঁচা ডাকে, আমরা বলি এই সিম্বলটা তো, এটা তো খুব ভয়ঙ্কর একটা খারাপ কিছুর একটা ইঙ্গিত। তো এরকম বেশ কিছু ইমেজ ইউজ করছেন। তো একটা প্রশ্ন আছে, কিভাবে, হাউ ডু ইমেজেস ইভোভ, কিভাবে ইমেজগুলো, ইমেজারি হচ্ছে লেখক যে ইমেজারি বিভিন্ন সাংকেতিক সিম্বল প্রকাশ করেছেন, বিভিন্ন দৃশ্যের এরকম কিছু অন্ধকার কিছু এরকম ভৌতিক জিনিস আলোচনা করেছেন, মানে এরকম ইমেজ ব্যবহার করেছেন, সেগুলো কিভাবে তোমার হচ্ছে যে নাটকের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর ইভলভ গ্লোমি অ্যান্ড ডুম অ্যাটমসফিয়ার ইন ম্যাকবেথ। গ্লোমি মানে হচ্ছে একটু আলো আধার, ডুম মানে হচ্ছে যে একটু মানে ভয়ঙ্কর পরিস্থিতির পূর্বাভাস দেয়। কিভাবে তার ইমেজারি গুলো কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতির পূর্বাভাস দেয়, অর্থাৎ ইমেজারি ইমেজারি কি কি ব্যবহার করেছেন সেগুলো আমরা এই দুটি প্রশ্নের একটি উত্তরে আমরা আলোচনা করব। তো এবার আসো, ম্যাকবেথ ইজ ওপেন রিগার্ডেড অ্যাজ এ ট্রাজিক হিরো। ম্যাকবেথ আমরা আশা করতেছি তোমরা দেখতে পাচ্ছ, ম্যাকবেথ ইজ ওপেন রিগার্ডেড অ্যাজ এ ট্রাজিক হিরো উইলিয়াম শেক্সপিয়ার্স প্লেড ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের মধ্যে ম্যাকবেথকে ধরা হয় একজন যে ট্রাজিক হিরো হিসেবে ধরা হয় থ্রু হিজ ক্যারেক্টার। এই ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্য দিয়ে শেক্সপিয়ার হাইলাইটস, তিনি আহ, দেখিয়েছেন ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্সেস অফ আনচেকড অ্যাম্বিশন। আচ্ছা, আনচেকড অর্থ কি? আনচেকড অর্থ হচ্ছে যে মানে যে অ্যাম্বিশনের কোনো শেষ নাই, অদম্য, হ্যাঁ, তার আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। তুমি উচ্চাকাঙ্ক্ষা, এত উচ্চাকাঙ্ক্ষা যেটাকে মানে যেটা কোনো শেষ নাই। মানুষ যেমন ওই যে ফেরাউন এত উচ্চাকাঙ্ক্ষা করতে করতে একসময় নিজেকে খোদা দাবি করে বসছে, এরকম উচ্চাকাঙ্ক্ষার যে ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্স হচ্ছে ভয়ঙ্কর পরিণতির। এই ক্যারেক্টার ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্যে দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার দেখেছেন এরকম আনচেকড অ্যাম্বিশনের ভয়ঙ্কর পরিণতি। ম্যাকবেথ আনইয়েল্ডিং ডিজায়ার, একই কথা, ম্যাকবেথের এই অদম্য ইচ্ছা ফর পাওয়ার, ক্ষমতার জন্য তার অদম্য আকাঙ্ক্ষা আলটিমেটলি বিশেষ করে লিডস পরিচয় মানে লিডস অর্থ হচ্ছে তাকে মুখামুখি করেছে হিজ ডাউনফল, তার পতন। আচ্ছা, যারা ম্যাকবেথের কাহিনী জানো না, আমার মনে হয় অনেকে জানো, কেউ অনেকে জানো না। ম্যাকবেথের কাহিনী হচ্ছে ম্যাকবেথ হচ্ছে একজন রাজার সেনাপতি এবং
সে সেনাপতি হওয়ার পরে সে একটা যুদ্ধে জয়লাভ করার পরে রাজার কাছে ফিরে আসছে। রাজা তাকে এই খুশি হিসেবে একটা অঞ্চলের তাকে জমিদার বানিয়ে দিছে এবং জমিদার বানিয়ে দিয়েছে। পরে ভবিষ্যতে জমিদার হবে, ভালো কথা। এখন আবার ম্যাকবেথ এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার সময় তোমার সে তিনজন ডাইনির কাছ থেকে ভবিষ্যৎবাণী পেয়েছিল যে সে এখন যুদ্ধ জয়লাভ করার পরে রাজার কাছে গেলে রাজা তাকে একটা জমিদার বানাবে একটা অঞ্চলের, এবং পরবর্তীতে সে হবে একটি দেশের রাজা। তো এখন এই কথা শোনার পরে যখন সে রাজার কাছে গেল, ঠিকই দেখলো যে রাজা তাকে জমিদার বানিয়ে দিয়েছে, এবং তার মনের মধ্যে তৈরি হলো তার মানে আমি তাহলে রাজা হব এক সময়, ভবিষ্যৎবাণী সত্য হবে। এই ভবিষ্যৎবাণী আবার সে তার ওয়াইফকে বলেছে, এবং সেই ঘটনার কালক্রমে সেই ওই একই রাতে তারা এই ম্যাকবেথ এবং তার ওয়াইফ লেডি ম্যাকবেথ রাজাকে তাদের বাসায় দাওয়াত দিয়েছে, এবং রাজা তো খুব খুশি, সেদিন জয়লাভ করছে। রাজা বলছে যাই চলো সেনাপতির বাসায় যায়, সেনাপতির বাসায় গেছে। এবং সেই দিন লেডি ম্যাকবেথ রাজাকে বলতেছে, লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলতেছে, আচ্ছা তোমাকে যে ভবিষ্যৎবাণী দিয়েছে তুমি জমিদার হবা, রাজা হবা, তো জমিদার নাই হলা একটা নতুন করে, কিন্তু রাজা হবা, রাজা তো কখনো তোমাকে রাজা তো দিয়ে দিবে না। তাহলে মনে রাখবা ভবিষ্যৎবাণী তোমাকে দিছে, কিন্তু কাজ তোমাকেই করতে হবে। তো কি করতে হবে? তখন লেডি ম্যাকবেথ তাকে ফুসলে ফাসলে বলছে রাজাকে মারতে হবে, মারলে তুমি হবে রাজা, আজকেই সেই সুযোগ। এবং তারা নির্মম ভাবে রাজাকে মেরে ফেলে। হ্যাঁ, মেরে ফেলার পরে এর পরবর্তীতে রাজার দুই ছেলে পালিয়ে যায় ভয়ে, কারণ হঠাৎ করে এইভাবে মেরে ফেলছে, এবং অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না যে এই ম্যাকবেথই হত্যাকারী। এর মধ্যে অনেক ঘটনা আছে। পরবর্তীতে ম্যাকবেথ কি করেছে, রাজার আরেক সেনাপতি যার নাম হচ্ছে ম্যাকডাফ, এবং সেই ম্যাকডাফ সেও অন্য অঞ্চলে পালিয়ে গেছে। এবং ম্যাকডাফ তারপরে আমাদের এই ম্যাকবেথেরও বন্ধু আছে ব্যানকু। তো এক এক করে আমাদের ম্যাকবেথ তার বন্ধু ব্যাংকুকে মারছে, ম্যাকডাফের ছেলে মেয়েদেরকে মারছে, ওয়াইফকে মারছে, এবং অবশেষে আমরা দেখতে পাই ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ, যার কারণে যার প্ররোচনায় ম্যাকবেথ এই খারাপ কাজ করেছে, সেই লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছে। হ্যাঁ, অথবা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে একটা সময় আমরা দেখতে পাই ম্যাকবেথের পাশ থেকে সবাই আস্তে আস্তে সরে যায়, যে 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 ডাইনিরা ম্যাকবেথকে আশা দিয়েছিল, সে ডাইনিরাও পরবর্তীতে ডাইনিরা আসলে যেটা হয় সেটা হচ্ছে তারা ভুল মেসেজ দিত। তো আমরা সবাই জানি সর্বশেষে ম্যাকবেথ আরেক সেনাপতি ম্যাকডাফের কাছে হেরে গেছে, এবং তার এভাবে জীবনের অবসান হয়েছে। আসলে জীবনটা আসলে কিছুই না, কোনো কিছু পাওয়ার জন্য যে এতদিন অপরাধ করলো, সে অপরাধগুলো তাকে একটা সময় মনে হলো এই অপরাধগুলো করা ঠিক হয়নি। এটাই হচ্ছে ম্যাকবেথের কাহিনী। চলো আমরা পরবর্তীতে বলি ম্যাকবেথ আনইয়েল্ডিং ডিজায়ার। ম্যাকবেথের এই অদম্য ইচ্ছা ক্ষমতার জন্য আলটিমেটলি লিডস, সর্বশেষ ভাবে তাকে পরিচয় করে দিয়েছে টু হিজ ডাউনফল, তার পতনের দিকে। এট দ্য সেম টাইম, একই সময় শেক্সপিয়ার ব্যবহার করেছে, কি ব্যবহার করছে, পাওয়ারফুল ইমেজারি। ইমেজারি অর্থ হচ্ছে বিভিন্ন রকমের দৃশ্য, বিভিন্ন রকমের সিম্বল এরকম ইউজ করেছে, কেন, টু ক্রিয়েট, তৈরি করতে ডার্ক এন্ড গ্লুমি অ্যাটমসফিয়ার ইন ম্যাকবেথ জার্নি। পুরো ম্যাকবেথ তার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তার এই যে সে যে একটা আলো আদা, সে যে একটা ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্কর কাহিনী, কখনোই সে সুখী হয় নাই। আসলে পুরো কাহিনীতে কখনোই দেখবে না যে ম্যাকবেথ একটা খুশিতে আছে, সব সময় টেনশনের মধ্যে আছে, সব সময় একটা ডার্ক একটা অ্যাটমসফিয়ার, সবসময় একটা গ্লোমি অ্যাটমসফিয়ার, সবসময় একটা ভয়ানক একটা অবস্থা, কিছু হবে হবে, এই যে এই জিনিসগুলো শেক্সপিয়ার বিভিন্ন ইমেজের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আচ্ছা চলো, এজ এ ট্রাজিক হিরো, একজন ট্রাজিক হিরো হিসেবে ম্যাকবেথ স্টার্টস দ্য প্লে। ম্যাকবেথ এই গল্পটা শুরু, মানে ম্যাকবেথ স্টার্টস দ্য প্লে উইথ অ্যাডমারেবল ট্রেটস লাইক ব্রেভারি এন্ড লয়ালটি। একজন ট্রাজিক হিরো, তোমাদেরকে বলেছি যে একজন ট্রাজিক হিরো শুরুটা হবে, সে হবে একটা বড় একটা মানে সেনাপতি বা কিছু একটা ভালো কিছু করবে এমন। ঠিক তেমনি আমাদের ম্যাকবেথের মধ্যে ম্যাকবেথ শুরু করে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়ে, যেমন তার মধ্যে ছিল ব্রেভারি, সাহসিকতা, তার মধ্যে ছিল লয়ালিটি। হ্যাঁ, মানে লয়াল থাকা, যেটা যেটা কারণে রাজা তাকে একটা জমিদার, নতুন করে একটা জমিদার বানিয়েছে। আচ্ছা, হি ইজ নোবেল, সে সৎ, অ্যান্ড হি ইজ রেসপেক্টেড। ম্যাকবেথ ছিল অত্যন্ত সৎ, এবং ম্যাকবেথ ছিল সৎ মানে অভিজাতপূর্ণ এবং প্রশংসার অধিকারী ছিল, এবং প্রশংসনীয় ব্যক্তি ছিল। এবং হি ইজ আর্নিং রিওয়ার্ডস, তে পুরস্কার অর্জন করতেছিল, লাইক দ্য টাইটেল দেন অফ কর্ডর। কর্ডর নামক এলাকার সে দেন মানে জমিদার, জমিদার এই টাইটেলটা সে অর্জন করেছিল। এবং তার ওয়াইফ তাকে বলেছিল কি, শোনো, তার ওয়াইফ বলেছিল ম্যাকবেথ সম্পর্কে, ম্যাকবেথের ওয়াইফ কি বলেছিল, বলেছিল ম্যাকবেথ ইজ ফুল অফ হিউম্যান কাইন্ডনেস। এই তার মধ্যে মানুষের জন্য, মানুষের মানবিকতায় পরিপূর্ণ। আমরা যেটা জানি একজন ট্রাজিক হিরোর চরিত্রটা হবে অনেক ভালো প্রথম প্রথম দিকে, ঠিক তেমনি আমরা এখানে দেখতে পাই তার ওয়াইফের কাছ থেকে শোনা যে তার চরিত্রটা অনেক ভালো। যাই হোক, যাই হোক, ইভেন ফ্রম দ্য বিগিনিং, একেবারে শুরুর থেকে
একেবারেই শুরুর থেকে, দ্য ইমেজারি ইন দ্য প্লে ফর শেডোস, এই নাটকের মধ্যে যে ইমেজারি ব্যবহার করা হয়েছে সেই ইমেজারি গুলো ফর শেডোস মানে হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়। কি ভবিষ্যৎ? দ্য ডার্কনেস হেড, ম্যাকবেথের সামনে অন্ধকার ভবিষ্যৎ সম্পর্কে প্রথমে ইমেজারি গুলো বলে দেয়। যেমন আমরা গল্পটা শুরু হয়, দেখবা নাটকটা শুরু হয় কি দিয়ে? দ্য প্লে ওপেন্স উইথ থান্ডার এন্ড লাইটেনিং। এই নাটকটা শুরু হয় বজ্রপাত এবং বজ্রের আওয়াজ এবং বজ্রপাতের এই আলো চমকানি বিজলি দিয়ে শুরু হয়, যেটা অ্যাজ দ্য উইচেস স্ট্যান্ড ইন ডিসোলেট প্লেস সেটিং ইন এ গ্রিম টোন। আচ্ছা যাই হোক, এবং অ্যাজ যেহেতু উইচেস স্ট্যান্ড, আমাদের ডাইনিরাও সেখানে এক ধরনের সঙ্গীত গাওয়া শুরু করে ইন এ ডিসোলেট প্লেস, একটি নিচ্ছিন্ন একেবারে একাকী জায়গার মধ্যে, সেটিং এ গ্রিম টোন। এই দৃশ্যগুলো এক ধরনের একটা ভয়ঙ্কর টোন তৈরি করে। হ্যাঁ, বলতেছে নাটকটা শুরু হয়, তোমরা দেখো নাটক পড়ার সময় দেখবে যে বলবে যে সেখানে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, লাইটনিং হচ্ছে, অন্ধকার আলো আধার, এবং কিছু দূরে তিনটা ডাইনি হচ্ছে, তারা তাদের মতো করে গীত গাচ্ছে। এই দৃশ্যগুলা এক ধরনের ইমেজারি, এখানে আমরা পাই তোমার ভিজুয়াল ইমেজারি, এখানে পাই অডিটরি ইমেজারি। এই ইমেজারি গুলো বুঝাচ্ছে যে সামনের সময়গুলোতে বাস্তবিক অর্থে যদিও দেখা যাবে যে ম্যাকবেথ জমিদার হচ্ছে, রাজা হচ্ছে, আলটিমেটলি ম্যাকবেথ তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এক ধরনের টোন। এবার আসো, ম্যাকবেথ একজন বা ভালো চরিত্রের অধিকারী ছিল, কিন্তু তার এই ট্রাজেডির জন্য বা ট্রাজিক সিচুয়েশনের জন্য তার কিছু দোষ আছে। যেমন ম্যাকবেথ হ্যাজ এ ট্রাজিক ফ্ল, ম্যাকবেথের একটা ট্রাজিক দোষ আছে, সেটা হচ্ছে হিজ আনকন্ট্রোলেবল অ্যাম্বিশন, তার একেবারে হচ্ছে যে অনিয়ন্ত্রিত ইচ্ছা আকাঙ্ক্ষা। দিস ফ্ল, এই অপরাধটি, এই দোষটি ড্রাইভস হিম, তাকে পরিচালিত করে টু কমিট টেরিবল ক্রাইমস, ভয়ানক অপরাধে জড়িয়ে যেতে তাকে উদ্বুদ্ধ করে। হি ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য উইচেস প্রফেসিস, সে ওই যে থ্রি উইস যে ডাইনিদের ভবিষ্যৎবাণী দ্বারা সে প্ররোচিত হয়, এবং লেডি ম্যাকবেথের ম্যানিপুলেশন, লেডি ম্যাকবেথের বিভিন্ন রকমের দুর্বিসন্ধুক কাজে দ্বারা অনুপ্রাণিত হয়, এবং সে ইনফ্লুয়েন্স হয় এই খারাপ কাজ করতে, রাজাকে মারতে। হোয়েন, যখন ম্যাকবেথ হিয়াজ দ্য প্রফেসি, যখন ম্যাকবেথ তার ভবিষ্যৎবাণীটা শুনে, কি বলেছে? হি সেজ, তখন সে বলে, ওই ভবিষ্যৎবাণী কি, যে ওই যে থ্রি উইস, তিনটা ডাইনি যে ভবিষ্যৎবাণী বলে, তুমি এখন জমিদার হচ্ছে কর্ডন, ভবিষ্যতের হবা না, তুমি এখন জমিদার হচ্ছে গ্ল্যামিসের জমিদার বা সেনাপতি, এরপরে তোমাকে রাজা করবে কর্ডরের সেনাপতি, এবং তুমি হবে ভবিষ্যতের রাজা। এই কথাটা শোনার পরে সে নিজে নিজেই একটা সময় বলে, গ্ল্যামিস দেন অফ কর্ডর, দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড। মানে এখন আমি গ্ল্যামিসের রাজা, ইয়া জমিদার, পরে হবো দেন অফ কর্ডর, কর্ডরের জমিদার, এবং সবচেয়ে ভালো জিনিসটা তো তারপরেই হবো। এই যে কথাগুলো সে নিজে নিজে বলে, কেন বলে? কারণ ওই যে উইসেসরা ভবিষ্যৎবাণী দিছে সেটা। যাই হোক, ম্যাকবেথ বার্নিং অ্যাম্বিশন, ম্যাকবেথের এই অদম্য আকাঙ্ক্ষা ইজ মিরর্ড, এটা দেখা যায়, প্রতিফলিত হয় ইন দ্য আনন্যাচারাল এন্ড ভায়োলেন্ট ইমেজারি থ্রু আউট দ্য প্লে। তার যে এই অদম্য আকাঙ্ক্ষার জন্য সে যে একবার উন্মাতাল হয়ে আছে, সেটা আমরা তার আনন্যাচারাল এই নাটকের মধ্যে, আনন্যাচারাল মানে কিছু অতি প্রাকৃত, ন্যাচারাল মানে প্রাকৃত প্রকৃতি সত্য, আর আনন্যাচারাল মানে ভৌতিক, আর ভায়োলেন্ট মানে হচ্ছে ভয়ানক, কিছু ভৌতিক এবং ভয়ানক ইমেজারির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, যেমন দ্য ভিশন অফ এ ব্লাডি ডেগার, দেখবা সে একটা ব্লাডি ড্যাগার সে মানে চোখে দেখে সব, মানে ম্যাকবেথ ইন ডানকান চেম্বার, ডানকান চেম্বারের মধ্যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার একটা ব্লাডি ড্যাগারের কথা বর্ণনা করেন, যে ড্যাগার পয়েন্ট কি করে, সিম্বলাইজেস হিজ ইনার টার্মোয়েল এন্ড এ ক্রাইম হি ইজ অ্যাবাউট টু কমিট। তো বলতেছে ম্যাকবেথ যখন ডানকানের চেম্বারে যায়, সে তখন একটা ব্লাডি ড্যাগার দেখতে পায়। ড্যাগার ড্যাগার মানে ছুরি, রক্তাক্ত ছুরি, যেটা তার মনের মধ্যে এক ধরনের টার্মোয়েল তৈরি করে, এবং একটা অপরাধ কাজ করে, যে অপরাধ মানে সে বুঝতে পারে একটা অপরাধ আজকে হবে, হি ইজ অ্যাবাউট টু কমিট, যে অপরাধটা সে করতে যাচ্ছে। হ্যাঁ, তো এই ব্লাডি ড্যাগার দিয়ে বোঝানো হয় যে আজকে লেখক পাঠকদেরকে বুঝায় যে এখানে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটবে, এবং যিনি করবেন ম্যাকবেথ সেও বুঝতে পারে আজকে একটা খুনাখুনি হবে এখানে। তাহলে এগুলো দ্বারা, এই ইমেজারি দ্বারা আমরা বুঝতে পারি যে কোন ক্রাইমটা হবে। আফটার মার্ডারিং ডানকান, এই রাজাকে মারার পরে, রাজা ডানকান অর্থ হচ্ছে রাজা, অর্থ রাজা না, ডানকান হচ্ছে রাজার নাম। রাজাকে মারার পরে ম্যাকবেথ বিকামস কনজিউম বাই প্যারানোয়া অ্যান্ড গিল্ট, মানে হচ্ছে ম্যাকবেথ বিকামস কনজিউম, ম্যাকবেথ একেবারে হচ্ছে বিহবল হয়ে যায়, বিহবল হয়ে যায় বাই দ্য প্যারানোয়া, এক ধরনের মানসিক অসুস্থতা, অ্যান্ড গিল্ট, অপরাধ বোধ। মানুষ যখন অপরাধ করে, সাথে সাথে তার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এই অপরাধ বোধের কারণে ম্যাকবেথ কিছুটা হচ্ছে যে সে মানে বিহবল হয়ে যায়। দ্য ইমেজারি অফ ব্লাড, রক্তের ইমেজগুলো, ইমেজারি মানে হচ্ছে যে রাজাকে মারার পরে যে রক্তগুলো বের হলো, এই রক্তগুলো দেখে, এবং ডার্কনেস, চারদিকে সে দেখে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার
কি করছে, গ্রোজ বাড়িয়ে দিয়েছে, মোর ইন্টেন্স অ্যান্ড মানে তার মধ্যে আরো চিন্তা বাড়িয়ে দিয়েছে, অ্যান্ড রিফ্লেক্স ইজ মোরাল করাপশন, এবং সে বুঝে গেছে সে নৈতিকতার জায়গা থেকে সে সরে গেছে, সে বড় অপরাধী হয়ে গেছে। এই ব্লাডের ইমেজারি গুলো উইলিয়াম শেক্সপিয়ার যেভাবে বর্ণনা করছে তুমি চিন্তা করতে পারবে না। যেমন দেখো, ফর এক্সাম্পল, উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথের মুখ দিয়ে বলতেছিল, সে যখন খুন করলো, হাতে যখন রক্ত আসলো, সে বলল যে উইল অল গ্রেট নেপচুনস ওশান, বলছে নেপচুন হচ্ছে যে তোমরা জানো একজন গ্রিক দেবতা, সে নেপচুনের সমুদ্রের সকল পানি ওয়াশ দিস ব্লাড, এই আমার হাতের রক্তকে ধুইতে পারবে, ক্লিন ফ্রম মাই হ্যান্ড। বলতেছে আমার মনে হচ্ছে এত রক্ত হাতে, যে রক্তগুলো সাগরের সমুদ্রের সকল পানিও ধুইতে পারবে না। হ্যাঁ, তাহলে এই যে ইমেজারি গুলো, ইমেজারি মানে হচ্ছে এই যে বর্ণনা, ইমেজারি অর্থ হচ্ছে যে এই যে কথার মধ্য দিয়ে, যে কথাগুলো দিয়ে যেভাবে তিনি আবেগ অনুভূতি গুলো প্রকাশ করেছেন, এগুলো ইমেজারি। তাহলে এগুলো দ্বারা দেখতে পাই যে তিনি এই সব এগুলো দিয়ে বুঝিয়েছেন যে ম্যাকবেথের ভিতরে পাপ বোধ কাজ করতেছে। দ্য আপার লাইন শোজ, এই উপরের লাইনটা দেখায় হাউ কিভাবে ব্লাড সিম্বলাইজেস হিজ গিল্ট, হাতের এই ব্লাড রক্তগুলো তার অপরাধ বোধকে সিম্বলাইজ করে, হুইচ ক্যানট বি ইরেজড, যেটাকে কখনো মুছা যাবে না। হিজ অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষা, লিডস হিম, তাকে পরিচালনা করেছে টু কমিট ফার্দার অ্যাট্রোসিটিস। মনে রাখবা, তার এই উচ্চাকাঙ্ক্ষা কিন্তু এখনো শেষ নাই। এক রাজাকে মারার পরে সে আরো ভয়ানক অ্যাট্রোসিটিস, মানে আরো দুর্ঘটনা, আরো রক্তপাত ঘটিয়েছে। যেমন সে তার বন্ধু, যেমন লাইক অর্ডারিং দ্য মার্ডার অফ ব্যাংকো, সে রাজাকে মারার পর তার বন্ধু ব্যাংকোকে মারার জন্য আদেশ দেয়, এবং ম্যাকডাফের পরিবার তার বউ ছেলে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করে এই ম্যাকবেথ। বুঝতে পারছো? এরপরে আসো, এজ যেহেতু ম্যাকবেথ স্পাইরালস ইনটু টাইরেনি, যেহেতু ম্যাকবেথ এই অত্যাচারের মধ্যে ডুবে যায়, দ্য ইমেজারি ইন দ্য প্লে, নাটকের মধ্যে অনেকগুলো বর্ণনা ইমেজারি বিকামস ইভেন ডার্কার, আরো ভয়ানক ভয়ানক ইমেজারি গুলো আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এখানে লিখেন বা শো করেন। যেমন একটা সময় দেখবা ব্যাংকুকে যখন হত্যা করছে, হ্যাঁ, ম্যাকবেথ, ব্যাংকুকে হত্যা করার জন্য আদেশ দিয়ে হত্যা হয়ে গেছে, ম্যাকবেথ তো তোমার হচ্ছে যে একটা রাজের রাত্রে ডিনারের মধ্যে সবাইকে নিয়ে বসছে, সেই ডিনারের মধ্যে ম্যাকবেথ দেখতে পাচ্ছে তার বন্ধুর ভূত চলে আসে সামনে। তার মানে এগুলো কিন্তু তার মনের মধ্যে এক ধরনের কাল্পনিক ভাবে এই মিজারি গুলো লেখক দেখিয়েছেন, যে তার মধ্যে পাপবোধ কাজ করতেছে, এবং সে এখন আসলে তার মধ্যে সে সাহস আর নাই, কারণ সে তো অপরাধ করতেছে। তাহলে এই ব্যাংকুয়েট হন্টস ম্যাকবেথ, মানে এই ব্যাংকু, মানে সরি, তার বন্ধু ব্যাংকুর এই ভূতটা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। ইট সিম্বলাইজিং, অথবা ইট সিম্বলাইজেস হবে। আমি তোমাদেরকে বলি, আমি পরবর্তীতে এগুলো আবার সুন্দর করে মনে করো যে রাতের বেলায়, আজকে রাতের মধ্যে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে তোমাদেরকে আরো সহজ করে দিব। এটাই মূলত, এটাই থাকবে, একটু আর কিছু বাকি আছে। ইট সিম্বলাইজেস হিজ গিল্ট এন্ড ফিয়ার, এটা তার অপরাধবোধ এবং ভয়কে নির্দেশ করে। দা উইচেস সেকেন্ড সেট অফ প্রফেসি ইজ ফিল্ড উইথ এরি ভিশন, উইচেস মানে ইয়ারা তোমার হচ্ছে যে এই তোমার এই ডাইনিরা কিন্তু পরবর্তীতে আরেকটা ভবিষ্যৎবাণী দেয়, সেই ভবিষ্যৎবাণীর মধ্যে বলছিল, সেই ভবিষ্যৎবাণীর মধ্যে কিছু জিনিস দেখায়, যেমন একটা ব্লাডি চাইল্ড দেখায়, একটা রক্তাক্ত শিশু দেখায়, আরেকটা দেখায় ক্রাউন চাইল্ড হোল্ডিং এ ট্রি, একটা আরেকটা শিশু দেখায় যে শিশুটা হাতে মাথায় হচ্ছে যে রাজমুকুট, এবং গাছ গাছ হাতে নিয়ে। এই ইমেজ গুলো কি করছে, এই ইমেজ গুলো কিন্তু হাইটেন বাড়িয়ে দিয়েছে এ সেন্স অফ ইনএভিটেবল ডুম, অনিবার্য পরিণতি, করুণ পরিণতি, এবং ম্যাকবেথ গ্রোয়িং ডিসপারেশন, এবং ম্যাকবেথের মানে পাগলামিটাকে আরো প্রকাশ করেছে, কিংবা তার যে ভবিষ্যতের ইনএভিটেবল ডুম, অনিবার্য পরিণতি, যেটা ভাগ্য হবে সেটাই বুঝাইছে। আরো অনেকগুলো ইঙ্গিত আছে এখানে। যাই হোক, ইন দা এন্ড, অবশেষে ফিফথ, পঞ্চমত, ম্যাকবেথ ম্যাকবেথ নাটকে দ্য অডিয়েন্স এক্সপিরিয়েন্সেস ক্যাথারসিস। ক্যাথারসিস অর্থ কি? ক্যাথারসিস অর্থ হচ্ছে একটু শান্তি। ক্যাথারসিস হচ্ছে তোমার হচ্ছে যে বা হচ্ছে যে আমরা বলতে পারি ম্যাকবেথ যখন একজন প্রোটাগনিস্ট, একজন নায়ক, একজন মনে করে একজন ব্যক্তি অপরাধ করছে, সে যখন শাস্তি পায়, শাস্তি পেয়ে যখন সে করুণ অবস্থায় চলে যায়, তখন তার জন্য মানুষের, পাঠকের মনে যে এক ধরনের করুণা তৈরি হয়, সেটাকে বলে ক্যাথারসিস। একটা নাটকের মধ্যে ট্রাজিক ক্যারেক্টারের মধ্যে, ট্রাজিক ক্যারেক্টার যখন তার ট্রাজেডি ফেস করবে, ফেস করার পরবর্তীতে দর্শকের মনে তার জন্য একটা করুণাবোধ তৈরি হবে, এটাকে বলে ক্যাথারসিস। ঠিক যেমনি এজ যখন এই পাঠক মানে রিডাররা যখন দে ফিল ফিয়ার, তারা ভয় অনুভব করে, এন্ড পিটি, করুণা বোধ করে, ফর দ্য প্রোটাগনিস্ট ম্যাকবেথ, প্রধান চরিত্র ম্যাকবেথের জন্য করুণা বোধ করে, হু লস্ট এভরিথিং, যখন ম্যাকবেথ সব হারিয়ে ফেলে, বউ হারিয়ে ফেলে, সম্পদ হারিয়ে ফেলে, নিজের জীবনে শেষ হয়ে যাচ্ছে, তখন আর কি ম্যাকবেথ এক্সপ্রেসেস হিজ ডিসপেয়ার এন্ড এমপ্টিনেস ইন হিজ ফেমাস স্পিচ,
এবং সে যখন হেরে যাচ্ছে বা মরে যাচ্ছে তখন তার বিখ্যাত বাণীর মধ্যে ম্যাকবেথ বলেছিল তার হতাশা এবং তার এই শূন্যতা সম্পর্কে, অর্থহীনতা, পৃথিবীতে এই জীবন অর্থহীনতা সম্পর্কে ম্যাকবেথ একটা বড় কোটেশন বলেছিল, যেটা তোমাদের বিসিএস এ প্রশ্ন আসে, যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, লাইফ এ ওয়াকিং শ্যাডো, জীবন আসলে কিছু না, একটা চলন্ত ছায়া। এ টেল, জীবন আসলে কিছু না, একটা গল্প, যে গল্প টোল্ড বাই এন ইডিয়ট, একজন ইডিয়ট বলেছে, ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি, ফাঁপা এবং শূন্যতায় পূর্ণ, এটি আসলে কিছুই না, সিগনিফাইং নাথিং, এই জীবনে আসলে গুরুত্বপূর্ণ কিছুই নাই। হ্যাঁ, এই জীবনে যার জন্য, যে যে রাজা হওয়ার জন্য একটা যুদ্ধ করলাম, সে রানী 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 মারা গেল, আচ্ছা রাজত্ব হারাইলাম, নিজে মরে যাচ্ছে, জীবনটা আসলে কিছুই না। মানুষ টাকা পয়সা করে, লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ছেলে মেয়েদের জন্য রাখে, সে ছেলে মেয়েরা এগুলো কি করে, এগুলো হচ্ছে যে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। তাহলে জীবনের শেষে হয়তো প্রত্যেকটা যারা হচ্ছে যে অন্যায় অত্যাচার কিংবা দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করে, তারাও বলে জীবন আসলে কিছুই না, যা সবকিছু মিনিংলেস। দ্য ফ্রেজ সাজেস্ট, এই ফ্রেজটি সাজেস্ট করে দ্যাট লাইফ ইজ লাইক এ মিনিংলেস স্টোরি, জীবন আসলে অর্থহীন একটি গল্প, হুইচ ইজ আলটিমেটলি ফিউটাইল, যেটা আসলে যেটা আসলে অসার, হ্যাঁ, নিষ্ফল। দ্য ইমেজারি অফ শ্যাডোজ এন্ড এমটিনেস রিইনফোর্সেস দ্য থিম অফ ফিউটিলিটি এন্ড ডিসপেয়ার। এখানে কবি বা রাইটার অনেক কিছু ইমেজারি ব্যবহার করছেন, যে ইমেজারি গুলো আমরা দেখবো যে হতাশার ইমেজারি এবং অর্থহীনতার ইমেজারি। ইন এ নাটশেল, অবশেষে সংক্ষেপে, Macbeth embodies the qualities of a tragic hero. Macbeth embodies the qualities of a tragic hero. Macbeth একজন ট্রাজিক হিরোর সকল কোয়ালিটিতে তার মধ্যে আছে। উইথ অ্যাম্বিশন অফ দ্য প্রাইমারি কজ অফ হিজ ডাউনফল, তার ডাউনফলের প্রথম কারণ হচ্ছে তার উচ্চ আকাঙ্ক্ষা, এবং শেক্সপিয়ার্স ইউজ অফ ভিভিড অ্যান্ড ডার্ক ইমেজারি, শেক্সপিয়ার স্পষ্ট এবং কিছু অন্ধকার ইমেজারি অফ ব্লাড, রক্তপাতের, গোস্ট, ভূতের এবং আনন্যাচারাল ইভেন্টস, এবং কিছু ভৌতিক কাহিনীর কিছু ইমেজারি কি করেছে, ক্রিয়েটস, তৈরি করেছে অ্যান অ্যাটমসফিয়ার অফ গ্লুম অ্যান্ড ডুম, মানে ভয়ঙ্কর কিছু পরিবেশ তৈরি করেছে, অন্ধকারাচ্ছন্ন কিছু পরিবেশ তৈরি করেছে, একটা মানে ভয়াতুর একটা পরিবেশ তৈরি করেছে। দিস সার্ভস এজ এ ওয়ার্নিং, এটা আসলে একটা সতর্কতা দেয়, অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষার যে ভয়ানক পরিণতি এবং ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস ইটস ব্রিং, এবং এটা যে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে সেটার একটা ইয়ে দেয়। যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। আমি যতটুকু পারি একটু সহজ, আর একটু সহজ করে দিব, এটাই মূলত, এটাই প্রশ্নের উত্তর। উপরের প্রশ্নগুলো লিখবো আর কয়েকটা লাইন আর একটু সহজ করে দিয়ে আজকে রাতের মধ্যেই তোমাদেরকে এটা আমি গ্রুপে দিয়ে দিব। তো আশা করি তোমরা, আজকে হচ্ছে আমাদের এলিজাবেথ ড্রামার প্রথম প্রশ্ন, আমরা সাধারণত উইলিয়াম শেক্সপিয়ার থেকে দুইটা প্রশ্ন করবো, দুইটা প্রশ্ন দুইটাই আসতে পারে, অ্যাটলিস্ট একটা ইনশাল্লাহ আসবেই। হুম। আজকে একটা পড়াইছি, মানে আজকে একটা প্রশ্নের উত্তর না, আজকে উত্তর একটা পড়াইছি দুটি প্রশ্নের, আগামী ক্লাসে তিনটা প্রশ্নের একটি উত্তর পড়াবো, এই দুইটা থেকে পড়বা, ম্যাকবেথ চলে আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, তোমরা এটা ভালো করে করে নিও।